আমি পিঠে তৈরি করব, জীবনে তোর যৌবন যাবে না একবার যদি খাইতে পারি। আজ আমাদের দেশে যারা বড় বড় শিক্ষিত দেখবেন একটা দুটো সন্তানের পর তারা নেয় না। কিয়ামতের ময়দান ভেস্তে যাবা, কোরআন সত্য, তোমাদের খেলা আছে। হাদিসে আছে যার কমপক্ষে 3টে সন্তান হবে, সালাসু বানাতিন আও সালাসু আখওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার কমপক্ষে 3টে সন্তান হবে, এমনি আল্লাহ দেয় নেই সেটা আলাদা কথা, কিন্তু কমপক্ষে 3টে সন্তান যার হবে তার পিতামাতা তাকে যদি দ্বীনি শিক্ষা দেয়, কুফরি শিক্ষা না দেয়, তার পিতামাতাকে আল্লাহ তাআলা বিনি হিসাবে জান্নাত দান করবে। কথা বলেন না কেন? এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ফাকানা যাদা, এরপরে যদি বেশি হয়, হুজুর বললেন সেঞ্চুরি হবে। আপনারা সেঞ্চুরি বোঝেন, এটাতে বেশি বোঝেন না। আমার 19টা সন্তান, আলহামদুলিল্লাহ। আমার প্রত্যেককে মেয়ে, আমার 9টা ছেলে, 9টা ছেলেই আমার হাফিজে কোরআন এবং মুহাদ্দিস, এর মধ্যে বিদেশে থাকে, ইউনিভার্সিটিতে প্রফেসরি করে। আর আমার মেয়েগুলো সম্পূর্ণ কোরআন হাফেজ। আমি যা বিবাহ করছে বিটিও কোরআন হাফেজা। আমার মামা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, আমার মা 9 বছরের ছোট। আমার মাও দাওরা পড়া মেয়ে। আমি তুমি যদি একটি দিনদার মাইয়া পাও, যদি হাত উঠাও, তুমি যদি একটি দিনদার মেয়ে পাও, যদি ওরে দুনিয়ায় আখিরাতে শান্তির মালিক হও, যদি একটা দিনদার মাইয়া পাও, যদি জোরে, তুমি যদি একটি দিনদার ছেলে পাও নারী, জীবন তোমার ধন্য হবে কুরআনে প্রমাণ। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। একটা দিনদার মহিলা যদি পাও, তুমি একটা জান্নাতের বাগান কিনে নেবে। আর তুমি যদি অমিয়া বেপর্দা মহিলা, 2 নম্বর 3 নম্বর, এই জন্য এই 4 নম্বর দফা যখন আসে, হুজুর যখন জমিনে আসে, তখন এই আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ 5 নম্বর, ওখানে যে আল্লাহর সাথে কথা হয়েছে, যারা দিনদার মহিলা তারা আপনার কাছে যদি আসে, ইউবায়ুনাক, উলামায়ে কেরাম আছেন, কথা বলেন না কেন? সূরা আল মুমতাহিনার মধ্যে 12 নম্বর আয়াতে এসেছে 28 পারায়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। আপনার কাছে যখন দিনদারি মহিলারা আসবে, বাজারিয়াতা না, যারা অন্য জায়গায় ঘুরে ঘুরে পরপুরুষের সাথে দেহ মিলাইছে, এই সমস্ত অসভ্য মহিলারা, দিনদার মহিলারা যখন আপনার কাছে আসবে, তাদেরকে বয়াত দিয়ে দেন, তাদের মুরিদ বানাই দেন। আর যিনি মুরিদ করাবে তিনি হক্কানি আলেম হতে হবে, আল্লাহর ওলি হতে হবে। ওই বাউস হইছে পীর না, যারা নামাজ পড়ে না, মদ খায়, নিশা খায়, এইগুলো পীর না, এগুলো শয়তান। কথা বল না গা? মেরাজে যাইয়ে কেউ এ খাইলে, জিলাপি খাইলে, মিষ্টি খাইলে, এবড়া এর চাইতে বেশি যে কি হলো, যা আল্লাহ কোরআনে বলছে তার দ্বারে কিছু নাই। একজন বক্তা এসে যা বলে, যা কোরআনে আছে তার কাছেও যায় না। সুস্বাদ দিয়ে একটু কবিতে গান গাইয়ে দিয়ে দিল, লালন ফকির হেল করে দেয়। খালি গোপালগঞ্জের রাষ্ট্র চালায় না। এই জন্য আমার বাস্তির বলছে, মা তুমি আমার অনেক ছোট বয়সে, আমি তোমার অনুরোধ করি, বাংলাদেশ, আমি একজন শুধু মৌলানা না, আমি নবম সেক্টরের একজন বীর উত্তম। তোমার বাপই আমার সোনার মেডেল দিয়েছিল। তোমার বাড়ি আর আমার বাড়ি গোপালগঞ্জ থেকে 1.5 মাইল, তোমার বাড়ি গোপালগঞ্জের থেকে 10-12 মাইল বেশি। দয়া করে কিয়ামতের ময়দানে কোন মুসলমান রাষ্ট্রপতি যদি নামাজকে প্রতিষ্ঠিত না করে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, সূরা হজের 41 নম্বর আয়াতে এসেছে, আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিব,
যখন কোনো মুসলমানকে দেশের ভিলেজের মেম্বার, চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, এমপি বানাবো, পার্লামেন্টে যদি ওরা নামাজের বিল না আসে, ওর একটারও বেসতে যাওয়ার কাজে নেই, ওদেরকে দাঁড়া করে দেবে। আপনারা দেখছেন ওই যখন এসে ট্রাফিক পুলিশ থাকে, যখন ওই বাতি লাল বাতি থাকে, তখন গাড়ি এমনি ড্রাইভার ভাই এমনি থামাই দেয়, কথা কন না গায়, একটু কথা কয় না গায়, এমনি থামাই দেয়। আপনাদেরও থেমে যেতে হবে যখন মুসলমান রাষ্ট্রের ক্ষমতা পাবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, this is the people integration of in parliament. Do you have so many appointment? This now recollection, they are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. এটা হলো 7 নম্বর। জানে রাখেন, আপনারা মিরাজ করে এই আমার সাথে কোরআন, যদি একটা শব্দ ভুল ধরতে পারেন আমার ঢাকার 2টা বাড়ি দিয়ে দেব। মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেবে, দায়িত্ব কয়টা ভাইজান? 4টা। এখানে প্রিন্সিপাল সাহেব আছে, আমি যদি ভুল বলি আমার ভাইজান যেন বসাই দেয়। আল্লাহ পাক বলছেন দায়িত্ব প্রথম নামাজকে প্রতিষ্ঠিত করবে। কি? হাত উঠান, হাত উঠান, হাত উঠা। যে হাত উঠবে না সে আল্লাহর দুশ্মন, হাত উঠান সে ইসরায়েলের বন্ধু হবে। যারা হাত উঠবে না, মেয়েরা হাত উঠা, মুসলমান পৃথিবীর 84 মুসলমানের সন্তান, হাত উঠা। আল্লাহ বলেন তা মুসলমান সরকার যখন এমপি হবে, পার্লামেন্টে যাবে, সরকার রাষ্ট্রীয় ক্ষমতা পাবে, তাদের উপর 4টে জিনিস ফরজ। 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। এই 4টা। এই জন্য হাদিস এসেছে নামাজ ছেড়ে দিলে, জুমার নামাজ যদি কেউ ছেড়ে দেয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে তার জন্য সদকা দিতে হবে। আমি হাদিস কান আমার ভাইজানরে দেখাই দেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নম্বর 1054, মুহাম্মদ ইবনে সুলাইমান কোদামা ইবনে ওরাবা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিনি ওজরে জুমার নামাজ ত্যাগ করবে সে যেন 1 দিরহাম সোনা দেয়, না হলে এক সা অথবা অর্ধ সা। সে যদি গরিব হয়, আপনি যদি গরিব হন আপনি 1 সা, অথবা তার চেয়ে বেশি গরিব হন, যদি ভিক্ষুক হন, অর্ধ সা পনে 2 কেজি অর্থাৎ এই গম আপনাকে দিতে হবে। আর ধনী হলে আপনাকে 1 দিরহাম সোনা দিতে হবে। কোন রায়াতে আছে 1 দিরহাম মণিমাক্তার দাম হলো বাংলাদেশের 49 কোটি টাকা। কোরআন মজিদের সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রাষ্ট্রীয় ভাষায় 58 নম্বর আইন জারি করবে। আল্লাহ কোরআনে বলেন, কোন মেয়েকে যখন বিয়ে করবে মহারানা নগদ সন্তুষ্ট চিত্রে দিতে হবে। ভাইজান ঠিক আছে না? সাদকাতে হাত উঠা, যে হাত উঠবে না ওই শয়তানদের দলের লোক। সাদকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। আল্লাহ পাক 13 নম্বর হুঁশিয়ারি দেন, কোন মেয়েকে বিয়ে করতে গেলে সন্তুষ্ট চিত্রে নগদ টাকা দিয়ে দিবা। তারপরে যে সে যদি মাফ করে ফাইন তিবিনা লাকুম, সামান্য মাফ করবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জাবিল ফুরুজ হিসেবে যে টাকা দেশে তা 8 ভাগের 1 ভাগ মাফ না করে যদি বেশি সব মেয়ে ওই মেয়েটা দান করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জাহান্নামের কাঠগড়ায় ওই মহিলাকে খেলানো হবে। বাসর ঘরে একটু কথাবার্তা বলছে, উঠা বসে মজার ঠেলে আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ বলছে ফাইন তিবনা লাকুম, তুই যদি মহারানা মাফ করি সামান্য, একটু হাত উঠা, জোরে কোন কত? যে হাত উঠবে না আল্লাহ দুশ্মন, জোরে কোন কতটুকু? আল্লাহ কোরআনে বলছেন মহিলাকে তুমি পুরোপুরি মহারানা সন্তুষ্ট চিত্তে দাও, তা না হলে আনতামাসসুহুন্না ফামালাকুম, তার গতরের কোনো জায়গা হাত দিতে পারবি না। যদি তার স্তনে হাত দিস, আও কাবকাওয়ান্নাকুম ফি 60 সানাতা, হাদিস শরীফের মধ্যে আছে 60 মাস তাকে জেল কাটতে হবে।
হাদিসে আছে কোন স্বামী যদি মহারানা না দিয়ে মারা যায়, দারামি শরীফের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে স্বামীকে জিনাকারীর কাতারে তাকে শামিল করা হবে। 14 নম্বর 14 নম্বর নাতি পুতি, এরা যদি অপরাধ করে তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসে, মিষ্টি তৈরি করতে হচ্ছে, হুজুর আমি যে মিষ্টি তৈরি করে তো অর্ধেক চুরি করে খেয়ে ফেলায়, দুধের যে সর আপনাদের উপরে যেটা কি কয়, আরে না না ছানা তো পরে হয়, দুধের সাথে অসভ্য ব্যবহার করার পরে ছানা হয়, এইরকম হাত দিয়ে টানে, টানার পরেই হয় তার মিডিয়া ছানা বানায়। আমি বুঝি বানাতে জানি, আমি 7 রকম মিষ্টি বানাতে জানি, তো দাদিরও আমি, আমার স্ত্রীও মিষ্টি বানান শিখেছি আমি। সামনে বানালে আমার কাছে রান্তি দিও, আমি তোদেরকে 4 প্রকার পিঠে বানাই দেবো। 4 কেজি আজওয়া খেজুর, 4 কেজি মরিয়াম, 4 কেজি ফিলসাবা, 4 লবণ এমন খাজুর 4 রকম, আর তার মধ্যে সামান্য চিনি 1 কেজি, আর 20 কেজি দুধ জ্বালাইয়া 7 কেজি পরিণত করবে, আর চিকুন চাল গুঁড়ো করবে, বাইরের কোনো ফরমালিন না। আমি পিঠে তৈরি করব, জীবনে তোর যৌবন যাবে না, একবার যদি খাইতে পারিস।